গ্যাসের কেওয়াইসিতে লম্বা লাইনে হয়রানির সঙ্গে ওভেন পাইপ বিক্রির অভিযোগ বিভিন্ন গ্যাস এজেন্সির বিরুদ্ধে। মালদা শহরের বিভিন্ন গ্যাসের এজেন্সিতে সকাল থেকে কেওয়াইসি করতে লম্বা লাইন, প্রখর রৌদ্রের তাপ এবং ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড় করিয়ে করানো হচ্ছে কেওয়াইসি। বৃদ্ধ বা বৃদ্ধা প্রত্যেকের কেওয়াইসি বাধ্যতামূলক, তাই সকাল থেকে প্রখর রৌদ্রে বৃদ্ধ বৃদ্ধা সহ অসুস্থ ব্যক্তিরাও এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ। আরও অভিযোগ, প্রত্যেককে ওভেন পাইপ জোরপূর্বক কিনতে বাধ্য করা হচ্ছে, না কিনলে তাদের কেওয়াইসি করা হচ্ছে না। গ্রাহকদের আরও অভিযোগ, কয়েক মাস আগেও তারা নতুন পাইপ বাইরে থেকে কিনে লাগিয়েছেন, অথচ এজেন্সি থেকে বলা হচ্ছে তাদের কাছ থেকে পাইপ না নিলে বাইরের পাইপ গ্রাহ্য হবে না। তাতেই চরম অস্বস্তিতে গ্রাহকেরা। যদিও গ্যাস এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে 5 বছর অন্তর গ্রাহকদের সুরক্ষার্থে তাদের গ্যাসের কানেকশন পাইপ পরিবর্তন করতে হয়। সেই মর্মে কেওয়াইসিতে চেক করে 190 টাকার বিনিময়ে পাইপ দেওয়া হচ্ছে। আর যে সকল গ্রাহকেরা বাইরে থেকে পাইপ কিনছেন সেগুলি কোনো মতে সুরক্ষিত নয়, তাই এজেন্সি থেকে কোম্পানির পাইপ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তিরা যদি তাদের কাছে বিষয়টি জানান, তবে এজেন্সির তরফ থেকে তার বাড়িতে গিয়ে কেওয়াইসি করে দেওয়া হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এখানে মা গ্যাস এসি 2 নম্বর কলোনি, 1 নম্বর কলোনি। কি অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পাইপ লাগানো আছে আমার 6 মাস আগে, বলছি এখন পাইপ কিনতে হবে, না হলে দিবে না কেওয়াইসি দিবে না? হ্যাঁ 65 বয়স, টাকা নিচে রোদ্রে, হ্যাঁ 190 টাকা। টাকা নিয়ে হ্যাঁ। কত টাকা লাগছে? 190 টাকা। তাছাড়া করে দেবে না কেওয়াইসি? হ্যাঁ দেবে না। কি চাইছেন আপনারা? কি চাইছি আমরা? কাজে ভাই আমি 6 মাস আগে গ্যাস লাগিয়েছি, গ্যারেন্টি নাই, আর নাই তেন নাই। আপনার নাম? সুভাষ ঘোষ। এই কেওয়াইসি করার জন্য আসছি। কোথায়, কোন গ্যাস এটা? মা গ্যাসে কি হচ্ছে এখানে? কি লাইন কেমন? এখানে বলছে যে গ্যাসের পাইপ নিতে হবে, গ্যাস বন্ধ করার জন্য সিলিন্ডার নিতে হবে, আমাদেরকে খালি হ্যারাসমেন্ট করছে। কেন কেওয়াইসি পাইপ না নিলে কি বল? পাইপ নিতে বলছে? পাইপ না নিলে কেওয়াইসি করবে না। হ্যাঁ পাইপ না নিলে করছে না কেওয়াইসি। কেন? কি জানি এটা জিজ্ঞেস করতে কেন করছে না। কত টাকা নিচ্ছে? 190 টাকা, 190, 200, 4 টাকা 200 তো কেওয়াইসি করে দেবে না তাছাড়া? না, তাকে কেওয়াইসি করে দিবে না। কি চাই? আপনার তো হ্যারাসমেন্ট হচ্ছে এই জন্য। আমরা প্রচুর হ্যারাসমেন্ট, দাদা 10টার সময় এসেছি আমরা। ক ঘন্টা ধরে যাইছেন? এই তো 2.5 ঘন্টা হয়ে গেল। বয়স্ক লোক এই যে হয়ে এসছেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অনিল সাহা। আমি এসেছি গ্যাসের অফিসে, কেন? এই যে কেওয়াইসি করতে। কোথায়? কোথায় এটা? এই যে ইন্ডিয়ান গ্যাস অফিসে। মা গেছে? হ্যাঁ, মা গেছে। এই কার নামে আছে এটা? এটা আমার কিছু মশারি নামে আছে। অসুস্থ নাকি আপনার হ্যাঁ, শ্বশুর? অসুস্থ। তো এই যে এবার নিয়ে এসছেন, শ্বশুরকে না নিয়ে আসতে হতো না? না, ওনাকেই লাগবে, ওনার নামে গ্যাস তো ওনাকে তো লাগবে। তো হাঁটতে পারছে না দেখছেন? পারছে না, কিন্তু একটু বাড়িতে গিয়ে পড়লে একটু ভালো হতো। এখানে তো দেখছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছে না? অনেক প্রচুর ভিড়, অনেকে তো সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছে। এগুলো না সমস্যাতে পড়ে গেছে মানুষ। কি করা উচিত ছিল এটা? এটা করা উচিত ছিল কি, বাড়িতে গিয়ে করলে সুবিধা হতো। কে? হ্যাঁ, বয়স্কদের বাড়িতে গিয়ে করলে, অনেক তো সবার নিজের নামে গ্যাস থাকে না, অনেকে বয়স্ক লোকেরও গ্যাস আছে, ওদেরকে বাড়ি গিয়ে করলে একটু ভালো হতো, যেটা হাঁটতে পারে না, চলতে পারে না। অসুস্থ তো আপনার শ্বশুর? হ্যাঁ, প্রচুর অসুস্থ। কোথায় থেকে আসছেন? আমি এসেছি হায়দার সুমনগর। কি চাইছেন আপনারা? আমরা কি আর চাইবো, গিয়ে কেউ যারা অসুস্থ লোক আছে তাদের জন্য বাড়ি গিয়ে করে, এখানে লাইনে দাঁড়ানো থাকা অসম্ভব। অনেক। আপনার নাম? আমার নাম টুম্পা খাতুন। আপনার শ্বশুরের নাম? খালিক সিং। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান অয়েল থেকে গাইডলাইন আছে, যাদের 5 বছরের ঊর্ধ্বে পাইপ হয়ে গেছে তাদের আমাদের সিস্টেমে এক্সপায়ারি ডেট একটা লিমিট থাকে, যেটা লিমিট হতে 5 বছর টাইম। ঠিক আছে, ওই 5 বছরে যাদের ওভার হয়ে গেছে তাদেরকে পাইপটা নিতে হচ্ছে। যেমন আমাদের যদি বাইরে থেকে পাইপ কেউ নিয়ে থাকে, তো ওটা তো আমাদের ইন্ডিয়ান অয়েলের রিকমেন্ড করা পাইপ, মানে না নন আইএসআই মার্কওয়ালা পাইপ থাকতে পারে। আমাদের এখানে যা পাইপটা হয় ওটা ইন্ডিয়ান অয়েলের অ্যাপ্রুভ করা পাইপ, আর না তো আইএসআই মার্কওয়ালা পাইপ থাকে। এটা মানে 5টা লেয়ার থাকে ইন্ডিয়ান অয়েলের রিকমেন্ড করা। ওই পাইপটা নিতে গেলে কাস্টমারের সুবিধা আর কি, মানে লাইফ সিকিউর থাকে না, গ্রাহক যারা তারা একটা অভিজ্ঞতা হচ্ছে না। আমাদের তার প্রুফ ওনার স্লিপেও দেখতে পাবে যে একটা পাইপে যাদের ডিউ থাকে 5 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, ওখানে ওনার স্লিপেও লেখা থাকে
বারবার মেসেজ যায় ওনাদের কাছে যে হসপিটাল প্রোগ্রেসটা। আমরা তো বাইরে থেকে যেটা নন আইএসআই মার্কওয়ালা যদি পাইপ থাকে তা আমাদের কাছে তো মানে রিকমেন্ড না ওটা ইন্ডিয়ান অয়েলের। আর অ্যাক্সিডেন্টলি হলে ওনারা ইন্স্যুরেন্সের যে একটা ইন্ডিয়ান অয়েল থেকে ইন্স্যুরেন্স ক্লেম হয় মানে অ্যাক্সিডেন্টের পর, সেটাও ওনারা মানে বঞ্চিত থাকবে যদি বাইরে থেকে পাইপ হয় আর কি নন আইএসআই মার্ক। বাইরে থেকে নিলে তো আপনাদের এখানে আপডেট থাকছে না। না বাইরে থেকে নিলে তো আমাদের কাছে রেকর্ড থাকে না, 5 বছর যে লিমিট টাইমটা থাকে ওই আপডেট থাকে না তার মধ্যে বাইরে থেকে নিলে। তাহলে কি আপনাদের এখান থেকেই নেওয়াটা বাধ্যতামূলক? হ্যাঁ মানে আমাদের বাধ্যতামূলক বলতে আমাদের এখানে আইএসআই মার্কওয়ালা পাইপ আমাদের এখান থেকে নিলে মানে কাস্টমারের লাইফ সিকিউর থাকে আমাদের এখানে। আমরা তো আর বাইরের মার্কেটের ব্যাপারে বলতে পারবো না কি কোথায় থেকে নিচ্ছে। আমরা মানে নন আইএসআই মার্কওয়ালা পাইপ রিকমেন্ড না ওটা আমরাই পাইপটা দিচ্ছি। বাইরে থেকে যে আইএসআই পালা নেয় তার প্রুফ দেখাতে হবে ওনাকে যে আমার আইএসআই মার্কওয়ালা পাইপ আছে। মানে আর একটা যে হ্যাঁ ওনারা যদি আমাদেরকে রিকোয়েস্ট দিয়ে যায় যে বাড়িতে আমাদের মানে হ্যান্ডিক্যাপ পেশেন্ট আছে বা আসতে পারছে না, তাহলে আমাদের রাস্তা আছে যে আমরা বাড়িতে গিয়ে করে আসি। এইভাবে তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে খবর দিতে হবে, মোবাইল নাম্বার কাস্টমার ডিটেলসটা দিয়ে যাবে, আমরা গিয়ে অ্যাটেন্ড করবো বাড়িতে। আর একটা দেখছি না এটা মানে কাস্টমারের প্যানিক হয়ে আসছে, মানে জানতে চাইছে। এরা অনেকে এর মধ্যে থেকে করে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি এখন নিয়ম 16 তারিখের যেটা ডেডলাইন আছে, ওটা যাদের একবারে করা নাই মানে কেওয়াইসিটা তাদের জন্যই এটা, যাদের আজ অব্দি করেনি সেই সমস্ত কাস্টমারই। কিন্তু সবাই এসে প্যানিক হয়ে এসে জেনে যাচ্ছে, ওই কারণেই ভিড় বেশি হয়ে যাচ্ছে আমাদের। মানে কাদের কেওয়াইসি করা যাদের নাই তার কি করে বুঝতে পারবে? তারা ইন্ডিয়ান অয়েলের ওয়ান অ্যাপ আছে একটা, এটা অ্যান্ড্রয়েড অ্যাপ হয়, সেখান থেকেও মানে কাস্টমার নিজে থেকে বুঝতে পারবে। না হলে ওনার স্লিপেও লেখা যায় যে প্রতি মাসে যে গ্যাসটা নেই কাস্টমার, সেই স্লিপের মধ্যে মেনশন করা থাকে যে কেওয়াইসি করা আছে না ডিউ আছে। ওখানে যদি ওনারা জানতে পারে যে ওর মধ্যে করা নেই তাহলে এসে করে যেতে পারে। যে অ্যাকচুয়ালি এখানে যাদের বেশিরভাগটাই লোকটাই করা আছে সেই সমস্ত কাস্টমাররাই এখন এসে মানে বিল করছে অফিসে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে বাবু রঞ্জন। হ্যাঁ, বাবু রজক। কোন দায়িত্বে আছেন? আমি অফিসের মেনটেন্যান্সের দায়িত্বে আছি।